সফলতার আসল সিক্রেট যা জানতে পারলে আর একবার জীবনে কাজে লাগাতে পারলে সফল হওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে বলে ফেলি সফলতার আসল গোপন রহস্য। কিন্তু বলার আগে নমস্কার, সুমিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এবার আসি সফলতার কথায়। সফল হতে গেলে যে কাজটা আমাদের সবার আগে আটকায় সেটা বোঝাচ্ছি একটা সহজ গল্পের আকারে। তাহলে সবার সারা সময় সারা জীবন মনে থাকবে, আর যখনই কোনো কাজে যাবে তখন সেটা মনে চলে আসবে, আর ঠকবেন না। তো সফলতার মন্ত্রটা কি জানেন? বলি গল্পের আকারে, চলুন গল্পেতে যাই। বিয়ের পরে আমি ফ্ল্যাটে গিয়ে উঠি। খোলামেলা আকাশ থেকে ফ্ল্যাটে গিয়ে আমার খুব কষ্ট হতো, দম বন্ধ হয়ে আসতো। তাই যখনই সুযোগ পেতাম দৌড়ে চলে যেতাম ছাদে। ছাদে গিয়ে তো গাছপালার দেখা পেতামই না, শুধু লম্বা লম্বা সারি সারি উঁচু উঁচু ইটের বাড়ি। সেই ইটের বাড়ির মাঝখানে সঙ্গী বলতে দুটি প্রাণী। এক তো বাজারে কাছে ফ্ল্যাট হওয়ায় প্রচুর কাক, আর দুই হচ্ছে মাঝে সাঝে দেখা মিলতো বড় বড় চিল। এই 4টে সাড়ে 4টের বিকেলে যখন যেতাম দেখতাম প্রচুর চিল উঠছে। অগত্যা চিল কাক এই দেখতাম। দেখতে দেখতে একটা দারুণ জিনিস চোখে পড়ল, অমনি মগজাস্ত খুলে গেল। জিনিসটা হলো, চিল উঠছে দেখে কাক গিয়ে চিলকে আক্রমণ করতো, চিলকে ঠোকরাতো। আমি অবাক হয়ে দেখতাম চিল কোথায় এত বড় প্রাণী হয়ে কাককে মারবে, তা না, চিল অমনি উড়ে পালাতো। আমার ব্যাপারটা ভারী অবাক লাগতো, এ কী করে সম্ভব? চিল কাককে ভয় পাচ্ছে? তাহলে কি কাক একসঙ্গে থাকে বলে? না, চিলকে যখন ঠোকর মারছে তখন একটা করে কাক ঠোকর মারছে, তাহলে সেটা কি করে সম্ভব? ব্যাস, কাজ তো নেই, ওদেরই ফলো করতে লাগলাম। এক মনে দেখতাম কাক চিলকে ঠোকরাতে ঠোকরাতে চিলের পিঠের উপর উঠে পড়তো, তারপর চিলকে ঠোকরাতে থাকতো। চিল কোনো কিছুর পাত্তা না দিয়ে একদম উঁচু আকাশে উঠতে থাকতো, আর আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম। চিল উঠছে তো উঠছে, ক্রমশ দূরে যেতে যেতে চিলটা ছোট থেকে মিলিয়ে যেতে লাগতো। আমি একভাবে তাকিয়ে থাকতাম। খানিকক্ষণ কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতাম কাক ছুটে আসছে। ব্যাপারটা কিছুদিন লক্ষ্য করার পর ওই যে মগজাস্ত, তখন বুঝলাম বিষয়টা কি। চিল কাকের মতো ছোট প্রাণীর সঙ্গে লড়াই করে সময় নষ্ট করে না। কাক যখন ঠোকরায়, চিল কাককে সুযোগ দেয় নিজের পিঠে বসা, তারপর উড়ে চলে যায় উঁচু আকাশে। অত উঁচু আকাশে প্রাণের পক্ষে কাকটার প্রাণে কষ্ট হয়, শ্বাসের পক্ষে। তাই কাক বাধ্য হয়ে তীব্র গতিতে নিচের দিকে চলে আসে, আর চিল মহা আনন্দে ওপরে একলা উঠতে থাকে। আমাদেরও না এই জীবনটাই মেনে নেওয়া উচিত। এই প্রসেসটা পশুদের থেকে আমরা অনেক কিছু শিখি, এটাও শেখা দরকার। আমরা যখন কোনো কাজ করব তখন আমাদের সেই কাজে বাধা আসবে। কাকরূপী মানুষরা সব কিছুতে খোঁচা দেবে, সমালোচনা করবে, অভিযোগ করবে, অনেক কথা বলবে। আমাদেরও চিলের মতো হতে হবে, যে যা বলবে এক কানে শুনে এক কানে বার করতে হবে। এই জন্যই মনে হয় ভগবান দুটো কান দিয়েছে। নিজের যেটা ইচ্ছা, একটাই জীবন, কারোর জন্য নষ্ট করার কোনো মানে হয় না। সেই কাজটা এক মন দিয়ে করুন। তোর দ্বারা হবে না, তুই যেটা পারবি, ওসব অন্যরা পারে, ওসব তোদের জন্য না, অমন কম কথা কি শুনতে হয়? সবাইকে শুনতে হয়। শুনতে থাকুন আর নিজের কাজ করতে থাকুন। যে যা বলছে বলে যাক। বলতে 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 মানুষগুলো একদিন থেমে যাবে, কিন্তু চিল তো চিলই, সে উঠতে থাকবে আকাশে। ছোট্ট থেকে ছোট্ট প্রয়াস করতেই থাকুন, ছোট ছোট পদক্ষেপ নিতে থাকুন, ভুল করতে থাকুন, ভুল থেকে শিখতে থাকুন। একদিন ভুল থেকে শিখতে শিখতে সফলতার উঁচু শিখরে গেলে কাকরূপী মানুষগুলো অবাক হয়ে দেখবে আর ভাববে কাকেই আটকাতে গিয়েছিলাম। কাজে লাগিয়ে দেখুন, খুব খুব সফল হবেন জীবনে। এই সমালোচনার জিনিসটা আমরা সমাজে ছড়িয়ে পড়েছে, সবাই আমরা সমালোচনা করি। না শব্দটা আমাদের মুখে গেঁথে গেছে। যে মুখে বলা যায় সবাইকে না, সে মুখে হ্যাঁ বলুন। এই বার্তাটা আমি কাকরূপী মানুষদেরও দিচ্ছি। দয়া করে কাউকে ভালো বলতে শিখুন। ভালো বললে ভালো পাওয়া যায়। তোর দ্বারা হবে না না বলে পিঠ চাপড়ে বলুন না, একবার চেষ্টা করেই দেখ,
তোর দ্বারা হতেও তো পারে, কেনই বা হবে না? তোর আলাদা কি আছে সবার থেকে? বলে দেখুন, সেই মানুষটাও মনে রাখবে যে আপনি তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। ছোট্ট জীবন, সবাই সবাইকে পিছু না টেনে একে অপরকে এগিয়ে দিয়ে দেখুন না, জীবনটা কত মধুর হয়। আর আমার এই ছোট্ট উপদেশটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে এটা সেই সব মানুষ যারা কাকরূপী মানুষের দ্বারা প্রতিনিয়ত অসুবিধার শিকার হচ্ছে, মানসিক কষ্ট পাচ্ছে, তাদের ছড়িয়ে দিন। তাদের মনোবল বাড়তে যদি কিঞ্চিত উপকারে লাগে, আমার মনে হবে আমার ভিডিও করা সফল হলো। ছড়িয়ে দিন সেই সব মানুষকে যারা কাকের মতো সমালোচনা করছে। যদি তারা কখনো কোনো মানুষকে অনুপ্রেরণা দিতে পারে, সেটাই বা কম কিসের বলুন। আর সবশেষে যে কথাটা বারবার বলি, ভালো ভিডিও করার জন্য ক্যামেরা, মাইক্রোফোন এইসবের কিন্তু খুব বিশেষ প্রয়োজন আমার পড়ে না। তাই সব কমতিগুলো একটু মানিয়ে নেবেন। আর সকলে ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।